ব্রাজিল ভক্তরা টেনশন নিয়েন না, আমরা জিতবো। এশিয়ার ব্রাজিলকে অর্থাৎ জাপানকে আমরা আশা করি আজকে 3-0 গোলে হারাবো। এবং প্রথম একাদশে আমাদের নেইমার জুনিয়র না থাকলেও আমার বিশ্বাস এই ম্যাচে তাকে 20 থেকে 30 মিনিট খেলানো হবে। চিন্তার কারণ নেই বলছি এই কারণে যে আমাদের দল তো এমনিতেই শক্তিশালী। 1 2 3 4 5টা স্টার তো এমনি এমনি হয় নাই। তারপরেও কথা আছে, আমাদের ভিনি জুনিয়র ফর্মে আছে, আমাদের কুনিয়া ফর্মে আছে, আমাদের নেইমার গত ম্যাচে মাত্র 15 মিনিট নেমে তার মধ্যে এই তিনটা খুব দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। এবং একটা শটও কিন্তু গোল পোস্টে লক্ষ্য বস্তুতে ভেদ করতে পারে নাই, গোলকিপার ধরে ফেলেছে, কিন্তু শট কিন্তু একটা নিয়েছে 3 বছর পরে নেমে। এটা কিন্তু একটা বিশাল অর্জন আমি মনে করি। এবং সবচেয়ে বড় যে ভরসার জায়গা সেটা হচ্ছে আমাদের যে কোচ, ইতালিয়ান নাগরিক, উনি কার্লো আনচেলত্তি। উনি কিন্তু নকআউট পর্বের কিং হিসেবে পরিচিত। যেভাবেই হোক উনি নকআউট পর্ব উতরে যেতে একেবারে সিদ্ধহস্ত। তো এশিয়ার ব্রাজিল জাপানের সাথেই যদি আমরা টেনশন করি তাহলে আগামীতে দিন তো পড়েই আছে। হ্যাঁ, কমিটির দল বা ডিপ স্টেটের দালাল, তার যে ইনফ্লুয়েন্স সেটা তো থাকবেই। এবং রেফারি হিসেবে যাকে নিয়োগ দিছে সেও বিতর্কিত রেফারি। তারপরেও আমরা আশা করতে পারি যে এগুলোতে আমরা বিচলিত হব না, ব্রাজিল ভক্তরা এবং ব্রাজিল দলও এতে বিচলিত হবে না। এবং আমরা খুব আত্মবিশ্বাসী যে আমরা আজকে জিতবো। ভিনি একটা বা দুটা গোল দিবে, কুনিয়া একটা দিবে আশা করি। আর নেইমার বস যদি নেমে একটা দুটা দেয়, হতে পারে, কারণ নেইমার কিন্তু 9টা গোল দিছে ব্রাজিলকে এই জাপানের বিরুদ্ধে। তো জাপান তো একটা ভদ্র জাতি, তারা বড় কোনো ল্যাং ট্যাং বা ইনজুরিতে ফেলবে না আশা করি, যে কারণে এতদিন রিজার্ভে রাখছে নেইমারকে আনচেলত্তি। যে শুরুতেই তাকে 14 সালের বিশ্বকাপে যেরকম দেখলাম যে মিনিটে তাকে একেবারে হাসপাতালে পাঠিয়ে দেয় ওই বিশেষ অটিস্টিক প্রজাতির ভক্তরা বা সে অটিস্টিক যে খেলোয়াড় তার অনুসারীরা তো এটাকে অভিনয় বলে হাসি ঠাট্টা করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে নেইমার যদি খেলতে পারে তাহলে সে কত ভালো খেলে তার একটা প্রমাণ হচ্ছে জাপানের সাথে তার 9টা গোল। এবং তাকে আমরা গত ম্যাচেও দেখেছি কত দুর্দান্ত সব গোল করেছে, গত ম্যাচে না, সরি, গত বিশ্বকাপে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, জিতবো আশা করি এবং ভালোভাবেই জিতবো। ফাইনালের পথটা মোটেও সহজ না, বড় বড় শক্তিশালী দল আমাদের বিরুদ্ধে থাকবে, কিন্তু আমাদের যে কাজটা সেটা আমাদের দল করতে পারলে তাহলে আমরা জিততে পারবো আশা করি। ধন্যবাদ।